হাসিনার পতনের দিন খোদ শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাও হাসিনার পা ধরেছিলেন। হাসিনার পতনের প্রায় 10 মাস পরে এবার সেই রকমই এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসলো। কিন্তু প্রশ্ন হলো, কেন হাসিনার পা ধরেছিলেন রেহানা সেদিন? সেই মুহূর্তে কি ঘটেছিল? দর্শক, সে বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর দর্শক, আপনার কোনো মতামত থাকলে জানাতে ভুলবেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রোববার এক চাঞ্চল্যকর তদন্ত প্রতিবেদন উপস্থাপন করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। চিফ প্রসিকিউটর বলেন, শেষ মুহূর্তেও বল প্রয়োগ ও কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে ক্ষমতায় থাকার চেষ্টা করেছিলেন শেখ হাসিনা। 4 আগস্ট সকালে রাষ্ট্রীয় বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের গণভবনে ডেকে পরিস্থিতি সামাল দিতে চাপ প্রয়োগ করেন তিনি। তবে বাস্তবতা অনুধাবন না করেই তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন। তিনি বলেন, পরিবারের সদস্যদের বোঝানোর পর, বিশেষ করে শেখ রেহানার অনুরোধ এবং বিদেশে থাকা তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ফোনালাপের পরেই তিনি পদত্যাগে সম্মত হন। প্রতিবেদনে তিনি দাবি করেন, রাজনৈতিক সংকটের চূড়ান্ত পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগে রাজি করাতে তার ছোট বোন শেখ রেহানাকে পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়। এমনকি শেখ হাসিনার পা পর্যন্ত ধরে রাখেন শেখ রেহানা। এরপর দ্রুত পদত্যাগ করে গোপনে দেশ ত্যাগ করেন তিনি। প্রসিকিউশনের দাখিল করা তদন্ত নথিতে বলা হয়, ওই দিন সকালে আন্দোলনকারীরা কারফিউ ভেঙে রাস্তায় নেমে আসে। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতাও সীমিত হয়ে পড়ে। সকাল 10:30টার দিকে 3 বাহিনীর প্রধান ও পুলিশ প্রধানকে গণভবনে ডেকে ক্ষোভ প্রকাশ করেন শেখ হাসিনা। পুলিশ মহাপরিদর্শকের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, পরিস্থিতি এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে বল প্রয়োগ করেও আন্দোলন থামানো সম্ভব নয়। এরপর সেনা কর্মকর্তারা শেখ রেহানাকে আলাদা কক্ষে নিয়ে গিয়ে বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করেন এবং তাকে শেখ হাসিনাকে বোঝাতে বলেন। তদন্ত প্রতিবেদন অনুসারে শেখ হাসিনা পদত্যাগের আগে জাতির উদ্দেশ্যে বক্তব্য রেকর্ড করতে চাইলেও তখনই গোয়েন্দা রিপোর্ট আসে, শাহবাগ ও উত্তরা থেকে বিশাল মিছিল গণভবনের দিকে অগ্রসর হচ্ছে। সম্ভাব্য নিরাপত্তার ঝুঁকির কারণে তাকে 45 মিনিটের মধ্যেই গণভবন ত্যাগের সময়সীমা বেঁধে দেওয়া হয়। দ্রুততার সঙ্গে তেজগাঁও হেলিপ্যাডে গিয়ে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে তিনি একটি সামরিক হেলিকপ্টারে ওঠেন। পরে বঙ্গভবনে গিয়ে আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দিয়ে বেলা 2:30টায় ভারত সীমান্ত অভিমুখে দেশ ত্যাগ করেন। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওই দিন বিকেল 5:30টার দিকে শেখ হাসিনার হেলিকপ্টার ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আরও বলেন, শেখ হাসিনা 2009 সাল থেকে 4 দফায় প্রধানমন্ত্রী ছিলেন। নানা বিতর্কিত নির্বাচনের মাধ্যমে টানা ক্ষমতায় থাকা এই নেত্রীর শেষ অধ্যায় রক্তাক্ত ছাত্র আন্দোলন, জনবিক্ষোভ ও আন্তর্জাতিক উদ্বেগের মধ্য দিয়েই রচিত হয়।